আমি আজকের ভিডিওতে দেখাবো আপনারা কিভাবে ফ্রিজের থার্মোস্টার লাগাবেন। থার্মোস্টার ফ্রিজের একটি গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ। এই থার্মোস্টারের জন্য আপনার ফ্রিজ অটো হয়, যা ফ্রিজকে নির্দিষ্ট একটা তাপমাত্রায় চালু বা বন্ধ করতে সাহায্য করে। এই থার্মোস্টার নষ্ট হলে আপনার ফ্রিজের কম্প্রেসর মেশিন সবসময় চলতে থাকবে, ফলে আপনার ফ্রিজে বরফ জমবে এবং কারেন্ট বিল বেশি আসবে। এই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আমাদের সঙ্গেই থাকুন। এই থার্মোস্টারটির মাথায় একটি ভায়োস আছে। এই ভায়োসের মাধ্যমে নির্দিষ্ট তাপমাত্রাকে সিলেক্ট করে লাইনকে বন্ধ করে দেয়, ফলে আমাদের কম্প্রেসর মেশিন বন্ধ থাকে। আর এখানে যে পিনটি দেখতে পাচ্ছি, এই পিনটি হচ্ছে বডি আর্থিংয়ের পিন, যাতে যেন এই থার্মোস্টারটি কারেন্ট না হয়, এই জন্য এই পিনটিতে আমরা আর্থিং তার কানেকশন করে দিব। আর উপরে যে আমরা তিনটি পিন দেখতে পাচ্ছি, এই তিনটি পিন হলো কানেকশন পিন। এক সাইডে যে আমরা দুটি পিন দেখতে পাচ্ছি, এই পিনে একটি হচ্ছে মেইন লাইন, আর একটি হচ্ছে আমাদের লাইটের কানেকশনের জন্য। আর একদিকে একটা পিন আছে, এই পিনটি আমাদের কম্প্রেসরে যাবে। এখানে যে আমরা তিনটি পিন দেখতে পাচ্ছি, এই তিনটি পিনেই আমাদের ফেজ তার কানেকশন হবে। এই পিনগুলোতে যদি আমরা ভুল কানেকশন করি, তাহলে আমাদের থার্মোস্টারটি আর কাজ করবে না, ফলে আমাদের কম্প্রেসরটি সবসময় একাধারে চলতেই থাকবে। তাই এটি সঠিকভাবে কানেকশন করতে হবে। আমি এখন দেখাবো এটা কিভাবে প্র্যাকটিক্যালে কানেকশন করতে হবে। এখন আমরা থার্মোস্টারের ঢাকনাটি খুলব এবং থার্মোস্টারটি দেখতে পাচ্ছি। এই থার্মোস্টারের মাঝে দেখতে পাচ্ছি আমাদের তিনটি তার কানেকশন করা। একটি হচ্ছে আর্থিং তার এবং একটি কম্প্রেসর থেকে আসছে, আর একটি তার আমাদের মেইন লাইন, আর একটি পিন রয়েছে এখানে আমাদের লাইটের কানেকশন করা ছিল। এখানে থার্মোস্টারটির প্রত্যেকটি পিনে নির্দিষ্ট সংকেত দেওয়া আছে এবং নির্দিষ্ট তার লাগানো আছে। আমরা এই সংকেত অনুযায়ী তারগুলো খুলে এবং নতুন থার্মোস্টারে এই সংকেত অনুযায়ী তারগুলো কানেকশন করতে পারবো। এখন আমরা এই থার্মোস্টারের পিনের তারগুলো খুলে নতুন থার্মোস্টার লাগাবো। সর্বপ্রথম আমরা নতুন থার্মোস্টারটির যে ভায়োস তারটি আছে, এই তারটি আমরা ফ্রিজের পাইপের মধ্যে ঢুকাই দিব। এটি নির্দিষ্ট পরিমাণে ঢুকাতে হবে। এরপর নতুন থার্মোস্টারটির যে পিনগুলো আছে এবং পিনে যে সংকেতগুলো আছে, এই সংকেত অনুযায়ী আমাদেরকে তারগুলো কানেকশন করতে হবে। এরপর থার্মোস্টারটি আমাদের এই কভারটিতে সেটিং করে আমাদেরকে ফ্রিজের বডিতে সুন্দরভাবে লাগাই দিতে হবে। এবং এখানে সুন্দরভাবে লাগাই দিয়ে এখানে যে স্ক্রুগুলো দিব, এই স্ক্রুগুলো নির্দিষ্ট জায়গায় দিয়ে আমাদেরকে ফিটিং করে নিতে হবে। এই স্ক্রুগুলো যদি অন্য জায়গায় যায়, তাহলে আমাদের চেম্বার লিক করার সম্ভাবনা থাকবে। ফ্রিজের মধ্যে আমরা পাওয়ার দিছি এবং এটি অন অফ করে এখন দেখতেছি এটি আমাদের চালু হয়ে গেছে। ফ্রিজটি ঠিক আছে। এখন আমরা এই রেগুলেটরটি কম এবং বেশি করে এটা আমরা চেক করে দেখব যে ঠিক আছে কিনা। এই রেগুলেটরটি চাইলে আমরা একেবারে এই রেগুলেটরের মাধ্যমে আমরা ফ্রিজটি অফ করতে পারবো এবং এখানে নির্দিষ্ট আমরা তাপমাত্রা দিয়ে রাখতে পারবো। এখানে 1 থেকে 7 পর্যন্ত সংখ্যা আছে।